ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। অষ্টম শ্রেণী বা ক্লাস 8-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। এই 24 সালের সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 25, সময় 50 মিনিট। প্রথমেই এক দাগে দেখে নেব, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথমে আমরা দেখে নেব একের এক দাগের প্রশ্ন। কবির মতে মানুষ আজ বড়, উত্তর একলা। 2 নম্বর প্রশ্ন, আকবর লাঠিয়ালের ছেলের নাম, উত্তর গহর। আকবর লাঠিয়ালের ছেলের নাম গহর। 3 নম্বর প্রশ্ন, চেঁচিয়ে উঠল সমস্বরে, কি বলে তারা চেঁচিয়ে উঠল, উত্তর প্রাণ আছে, প্রাণ আছে বলে তারা চেঁচিয়ে উঠল সমস্বরে। নেক্সট আমরা দেখব 4 দাগের প্রশ্ন ও তার উত্তর। 4 দাগে কি বলেছে, বীজগুলি যেন গাছের, উত্তর হবে ডিম। 5 দাগের প্রশ্ন, হাওয়ার রূপকে কবি যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। হাওয়ার রূপকে কবি যাযাবর শ্রেণীর মানুষের কথা বুঝিয়েছেন। এবার নেক্সট আমরা দেখব 2 দাগের প্রশ্নগুলো। এই প্রশ্নগুলো তোমরা বইয়ের থেকে উত্তর দেখে নেবে। বন্ধুরা, 5টি প্রশ্নের উত্তর করতে হবে, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো 2-এর 1, এখানে দেখো তাহলে 2-এর 1, সেনু মাসিরা কিভাবে বকুদের বাড়ি এসেছেন। 2-এর 2, ছন্দহীন বুনো চাল, তার বুনো চাল তাকে ছন্দহীন বলা হয়েছে কেন। 2-এর 3 নম্বর প্রশ্ন, শুকাইছে উঠানেতে, দেখো সযতনে, কোন উঠোনে কি কি শুকোচ্ছে। 2-এর 4 নম্বর প্রশ্ন, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি, কথক কেন নেমে পড়লেন। 5 নম্বর প্রশ্ন 2-এর 5, জলার বাঁধ কেটে দিলে বেনির কত টাকা লোকসান হবে। জলার বাঁধ কেটে দিলে বেনির কত টাকা লোকসান হবে। এবার আমরা এই প্রশ্নপত্রটির নেক্সট পেজ বা পরের পৃষ্ঠা দেখে নেব। 3 দাগে দেখো, নিচের 2টি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখে নেব 3-এর 1 দাগের প্রশ্ন, মানুষ বড় কাঁদছে বলতে কবি কি বোঝাতে চেয়েছিলেন। 3-এর 2 নম্বর প্রশ্ন, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কবির এমন মনে হওয়ার কারণ কি। 3-এর 3 নম্বর প্রশ্ন, পাড়া গায়ে দ্বিপ্রহরকে কবি ভালোবাসতেন কেন। পাড়া গায়ে দ্বিপ্রহরকে কবি ভালোবাসতেন কেন। তাহলে এখানে এই 3টি প্রশ্ন, এই 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, 4 মার্ক। এবার আমরা 4 দাগে দেখে নেব। 4 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের একটি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 3 মার্ক বরাদ্দ। 2টো প্রশ্ন দেওয়া আছে। প্রথম 4-এর 1, সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম, তাৎপর্য বিশ্লেষণ করো। 4-এর 2 নম্বর প্রশ্ন, গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র, বলার কারণ লেখো। 5 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো 3টি, এর জন্য 3 মার্ক বরাদ্দ। দেখো এখানে কি বলছে, প্রথম 5-এর 1, অপু কার সঙ্গে প্রথম গ্রামের বাইরে পা দিয়েছিল। 5-এর 2, কে অপুর চোখে ধুলো ছুঁড়েছিল। 5-এর 3, মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতার নাম কি। 5-এর 4, অপু কাকে শকুনের ডিম এনে দিতে বলেছিল। এবার দেখে নাও 6 দাগের প্রশ্ন, নিচের 2টি প্রশ্নের উত্তর লেখো, এর জন্য 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 6-এর 1, এ জগতে কেউ অমর নয়, অস্তর্থক বাক্যে প্রকাশ করো। এ জগতের সকলেই মরণশীল। 6-এর 2 নম্বর প্রশ্ন, ক্রিয়ার মূলকে বলে, উত্তর ধাতু। 6-এর 3 নম্বর প্রশ্ন, মাথা শব্দকে ভিন্ন অর্থে ব্যবহার করে 2টি বাক্য রচনা করো। দেখো প্রথম মাথা, প্রধান অর্থে, করিম সাহেব গ্রামের মাথা। এবার দ্বিতীয় মাথা দেখো, দিয়ে মাথা বুদ্ধি অর্থে ব্যবহার করা হয়েছে, অঙ্কে তার বেশ মাথা আছে।
এবার 7 দাগে দেখো, নিচের যে কোনো একটি বিষয় সম্পর্কে পত্র রচনা করো, এর জন্য 3 মার্ক। দেখো যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করতে হবে। 7 দাগের প্রশ্নও দেখে নেওয়া যাবে। 7-এর 1, এলাকায় জলাভূমি ভরাটের অভিযোগ জানিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে পত্র প্রদান করো। 7-এর 2, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে একটি পত্র লেখো। এখানে 2টি প্রশ্নের ভিতর একটি প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ যে কোনো একটি বিষয়ে পত্র রচনা করতে হবে। এর জন্য 3 মার্ক বরাদ্দ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।